দ্য কারেকশনস অ্যানালাইসিসের বিশেষ আয়োজন ছাত্র রাজনীতি। স্বাগত জানাচ্ছি আমি ইয়াসির আরাফাত। সাধারণ শিক্ষার্থীদের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য এই আয়োজন। ছাত্র রাজনীতির সপ্তম বিশুদ্ধে আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুজা। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কিভাবে ছাত্র প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিলেন? ছোটবেলা থেকে রাজনীতিটাকে খুব কাছ থেকে দেখেই বড় হয়েছি। আমার বাবা কলেজ লাইফ থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাথে জড়িত ছিল, যার ফলস্বরূপ আমাদের পরিবারকে অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। বিনা দোষে আমার বাবা মাসের পর মাস জেল খেটেছে। আর সরকারি চাকরি তো আমাদের জন্য ছিল আকাশ কুসুম কল্পনার মতন। আমার মা আর চাচু যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরেও আমার চাচুর পুলিশ ভেরিফিকেশনের সময় বাদ পড়ে যায়, কারণ আমার বাবা বিএনপি ছিল। মার সরকারি চাকরির ক্ষেত্রে আগের দিন রাতের বেলা প্রশ্ন ফাঁস, টিচারদের পার্শিয়ালিটির কারণে মা বাতিল পড়ে যায়। আসলে তখন থেকেই দেখে আমার একটা প্রশ্নই মনে হতো যে আসলে রাজনীতি কি শুধু ক্ষমতা দখলের জন্য, নাকি ন্যায় আদর্শ ধরে রেখে সবার পাশে দাঁড়ানো। আমি মনে করি ছাত্র রাজনীতি হচ্ছে একটি ভিত্তি। দালান যেমন ভিত্তি ছাড়া সুন্দরভাবে দাঁড়াতে পারে না, ছাত্র রাজনীতির ভিত্তিটা যদি আমাদের সঠিক না হয় তাহলে আসলে নেতৃত্বটা আমরা সঠিকভাবে দিতে পারবো না। বাবার সেই সংগ্রামী সময়, বাবার অনুপ্রেরণা আর আমার মৌলিক দায়িত্ববোধ থেকে আমি মনে করেছি যে আমি সাধারণ স্টুডেন্টের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিতে আসা এবং ছাত্র প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আপনার ক্যাম্পাসে অতীতে শিক্ষার্থীদের জন্য এমন একটি কাজ করেছেন যেটি ভবিষ্যতে করে যেতে চান, এমন একটি কাজের ব্যাপারে আমরা জানতে চাই। ইতিপূর্বে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য, যেমন হল সংস্কার, তারপর বিভিন্ন ফেসিবাদকে তাড়ানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। ভবিষ্যতেও ইনশাল্লাহ পাশে থাকবো। আমরা একটি বিষয় জানতে চাই, আমরা অনেক সময় দেখি বিভিন্ন ছাত্র নেতারা, ছাত্র প্রতিনিধিরা তার নিজের সংগঠনের ভাই বন্ধুদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আমি মনে করি ছাত্র প্রতিনিধি এই পরিচয়টা আমার কোনো সংগঠন বা দলের মধ্যে সীমাবদ্ধ নয়। ছাত্র প্রতিনিধি মানে হচ্ছে আমি শিক্ষার্থীদের প্রতিনিধি। আমার ছাত্র রাজনীতি তখনই সার্থক যখন সেটা সাধারণ শিক্ষার্থীদের কাজে লাগবে। আমার কাছে আমার সংগঠনের ভাই বোন যতটা গুরুত্বপূর্ণ, একটা সাধারণ শিক্ষার্থী ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের কাছে আসুন, কথা বলুন, দেখুন আমরা আমাদের সংগঠনের ভাই বোনকে বেশি গুরুত্ব দিচ্ছি নাকি আপনাদেরকে দিচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি যোগ্যতা, দক্ষতা দিয়ে যারা এগিয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য, সেটা হোক আমার সংগঠনের ভাই বোন, হোক সাধারণ শিক্ষার্থী। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিষ্ঠানের প্রধান সমস্যাগুলো কি কি? এই সমস্যা নিরসনের জন্য আপনার পরিকল্পনা কি? দেখুন, আমাদের ক্যাম্পাসে বেশ কয়েকটি সমস্যা ইতিমধ্যে আমরা তুলে ধরেছি। তার মধ্যে প্রধান হচ্ছে স্মার্ট আইডি কার্ড। আমরা বেশ কয়েকবার ফর্ম জমা দিয়েছি বা আমাদের গুগল ফর্ম দেওয়া হয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে লক্ষ্য করলে দেখবেন যে উত্তরা মাইলস্টোনে একটি ঘটনা ঘটেছিল। তখন আগুনে দগ্ধ হয়েছিল আমাদের অনেক ছোট ভাই ও বোনেরা। আল্লাহ না করুক কখনো যদি এই কাহিনী পুনরাবৃত্তি আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে হয়, মাইলস্টোনের ভাই ও বোনেদের মা বাবারা জানতে পেরেছিল যে তাদের সন্তান বেঁচে আছে বা নেই। আমাদের বাবা মারা সারা জীবন এই হাহাকার নিয়ে থাকবে যে আমাদের সন্তান কি আদৌ বেঁচে আছে নাকি নেই। দ্বিতীয় আরেকটি হচ্ছে আমাদের নিজস্ব ক্যান্টিন নেই। এখানে আমরা অনেক স্টুডেন্ট রয়েছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো ক্যান্টিন নেই। বাহিরের ক্যান্টিনের খাবারের মান ভালো না, দাম বেশি, পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় আছে। আমরা বর্তমানে শিক্ষকের কাছে ইতিপূর্বে আমরা ফর্ম জমা দিয়েছি, স্মারকলিপি নিয়ে গিয়েছি। উনি আমাদের আশ্বাস করেছেন যে উনি চেষ্টা করবেন। তারপর আমাদের অনেক দূরপাল্লা থেকে ভাই বোনরা আসছে, নারায়ণগঞ্জ, গাজীপুর। তো সেই সব ভাই বোনদের জন্য আমি মনে করি আমাদের একটি কলেজের বাস প্রয়োজন, ইনস্টিটিউটের একটি বাস প্রয়োজন। তারপর শিক্ষার্থী মানে মেয়ে শিক্ষার্থী, আমাদের পলিটেকনিকে অনেক নারী শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য একটি মাত্র কমন রুম বা ওয়াশরুম, শুধুমাত্র একটি মাত্র। আমি মনে করি আমি একজন মেয়ে হিসাবে আমি নারীদের জন্য এটা আমি আশা করি যে আমাদের ক্যাম্পাসে আরেকটি কমন রুম বা ওয়াশরুম যেটা বলে, আমরা আশা করছি সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পাবো। জি, ধন্যবাদ।
আপনি একজন ছাত্র প্রতিনিধি। আপনি আগামী 2 বছর পর আপনার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোন পর্যায়ে দেখতে চান? পূর্বে আমি যেই সমস্যাগুলো তুলে ধরেছি, আমি আশা করব 2 বছরের আগেই সেই সমস্যাগুলো সমাধান হবে। প্লাস আমি চাই আমার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হওয়া প্রতিটা স্টুডেন্টের সার্টিফিকেট শুধু নামেই নয়, যেন আমরা দক্ষতার দিক দিয়েও এগিয়ে যেতে পারি। আর আদার্স আমাদের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতেছে, যে কারণে আমরা স্টুডেন্টরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। কয়েকদিন পর পর ক্যাম্পাসে মারামারি, হামলা, হানা, আমি চাই এগুলো যেন আস্তে আস্তে নিরসন হয়। জি ধন্যবাদ। ক্যাম্পাস, ছাত্র রাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে আপনার মন্তব্য কী? ক্যাম্পাস, ছাত্র রাজনীতি, হল এসব নিয়ে আমার একটাই কথা, যে বর্তমান সময়ে ক্যাম্পাসে, হলে যে ঘটনাগুলো হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা দূর থেকে দেখে সমালোচনা না করে সামনে এসো, নিজেদের দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে নেতৃত্ব দাও। মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতেই পারে। তোমরা কাছে আসো, আমাদের সাথে বসো, কথা বলো, আমাদের ভুলটা ধরিয়ে দাও। আর যদি দেশ গড়ার ক্ষেত্রে ছাত্ররা যদি এগিয়ে না আসো, ভবিষ্যৎ সময়ে আমাদের তরুণদের কণ্ঠস্বর কমে যাবে। আমরা চাই সবাই মিলেমিশে দেশ গড়ব। তাই আর বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাস, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্লাস ও আদার্স যে ক্যাম্পাসগুলো আছে, সব জায়গাগুলোতেই একটি চক্র পূর্বেও চেয়েছিল ছাত্র রাজনীতি, হল, ক্যাম্পাসগুলোকে দূষিত করার জন্য। বর্তমানে তারা রূপ বদলে আরেকটি রূপে এসেছে, ক্যাম্পাস, হলগুলোকে দূষিত করার জন্য। তারা সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে ক্যাম্পাসগুলোকে দূষিত করার চেষ্টা করছে। তোমরা সাবধান থাকবে যেন তোমাদের নাম ব্যবহার করে বর্তমান সময়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীল কাহিনী তৈরি না হয়, পুনরাবৃত্তি না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের কথা শুনলাম। তিনি তার ক্যাম্পাস, ছাত্রদের অধিকার নিয়ে কথা বললেন। আমরা চাই কর্তৃপক্ষ যেন যথাযথ উদ্যোগ নিতে আগ্রহী হয়। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে নতুন এক ছাত্র নেতার সাথে। আল্লাহ হাফেজ।